হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্ভাবিসার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। মেয়ে তো এখন ঘুমিয়ে আছে, উঠেছিল সকালেই, তো ওকে আবার তেল লাগিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমিয়ে আছে। আর বিশাল তো সকালে কাজে চলে গেছে, তো আমি ভাবলাম যে কাজগুলো করে নিই। মেয়ে যখন ঘুমিয়ে আছে, আবার উঠলে ওকেও স্নান করাতে হবে, আর পুজো করতে সময় লাগবে আমার, তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি আমার কাজগুলো যদি করে আমি পুজোটা করে দিতে পারি মেয়ে ঘুমিয়ে থাকতে, তাহলে আমার একটু ভালো হবে। সেই জন্য আবার আমি রান্নাও বসিয়ে দিয়েছি, এদিকে কাজ করে নিচ্ছি এদিকে, আর ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি রান্না করে। তো চলো তোমাদেরকে কিছু না বলে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখছো জল নেই, আজকে জল আনতে হবে, বিশাল কাজের থেকে এসে তারপর নিয়ে আসবে। আর এদিকে দেখছো রান্না বসিয়ে দিয়েছি, রান্না বসিয়েছি বলতে ভাত বসিয়েছি। আর এখানে দেখছো হাঁড়ির মধ্যে রাখা আছে সয়াবিন জলে ভিজিয়ে সেদ্ধ করে রেখেছি, নাহলে বিশাল খেতে চায় না। সেই জন্য সয়াবিন সেদ্ধ করে তারপর আমি রান্না করি। যতক্ষণে ভাত হচ্ছে যাই আমি স্নান করে আসি, মেয়ে তো ঘুমিয়ে আছে, ভাত হতে তো সময় লাগবে, ততক্ষণ আমার স্নান হয়ে যাবে। মেয়ে উঠে পড়লে আবার আমি ওকে রেখে স্নান করতে যেতে পারবো না, সেই জন্য ভাবলাম এই ফাঁকে আমি স্নান করে চলে আসি। যাই আগে স্নান করে আসি, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। আমার স্নান করা হয়ে গেছে, স্নান পুজো করে আমি আবার এখানে চলে এলাম। ডাল বসিয়ে দিয়েছি, ডালের মধ্যে নুন হলুদ একবারে দিয়ে দিলাম। ভাত হয়ে গেছে, মেয়ে উঠে পড়েছে, এখন যাবো ওকে স্নান করাবো, তারপর রান্না করব। মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দিলাম, এখন মেয়েকে নিয়ে যাচ্ছি একটু ছাদে। স্নান করানো হয়েছে তো গায়ে একটু রোদ লাগবে, ভালো লাগবে। রান্না তো হয়নি, ছাদের থেকে এসে তারপর রান্না করব। মেয়েকে নিয়ে ছাদে চলে এসেছি, এখন কিছুক্ষণ এখানে বসবো, তারপর ঘরে যাব। মেয়ে খেলছে, আর আমি ছাদের থেকে আবার যেগুলো শুকিয়ে গেছিলো সেই কাপড় জামাগুলো নিয়ে চলে এলাম। আছে আরও, ওগুলো তো শুকোয়নি, যেটুকু শুকিয়েছে নিয়ে চলে এসেছি। আর মেয়ে খেলছে, আর যাচ্ছি এখন রান্না করতে রান্নাঘরে। দেখছো সব কিছু এখানে রেডি করে রেখেছি। ডাল ভাত তো আগেই হয়ে গেছে। ডালটা না মানে প্রত্যেক দিনই আমার হয়, মাঝে সাঝেই হয়তো করা হয় না, না হলে আমার ডাল হতেই থাকে প্রায়। কারণ ডালটা হলে না ভালো হয়, ও খেতে ভালোবাসে ডাল। আর নিরামিষের মধ্যে একটু ডাল না হলে ভালো লাগে না বলো, একটা তরকারি দিয়ে তো হবে না, সেই জন্য ডাল করেছি। আর মেয়েকেও এখন দেখতে হবে, তাড়াতাড়ি রান্না করে মেয়ের কাছে গিয়ে বসতে হবে। বিছানায় রেখে এসেছি, ওয়াকারের মধ্যে খেলছিল, কিন্তু হিসু করে দিয়েছে, এখন ভিজে গেছে, ওটার মধ্যে তার বসানো যাবে না, সেই জন্য ওকে বিছানায় রেখে এসেছি। বারবার ওর দিকে এখন আমাকে দেখতে হচ্ছে, কি করব, বাচ্চা যদি পড়ে ঠরে যায়, সেই জন্য ওর দিকে দেখি, আবার এদিকে রান্না করছি, এইভাবেই কাজগুলো করতে হচ্ছে। রাতে আজকে আর কিছু করতে হবে না, ভাত ডাল তরকারি সবই একবারে করে নিয়েছি। চা বসিয়েছি, চা হচ্ছে। আর এখন আবার চিনি এনেছি, চিনি ছিল না, মাছের তো শেষ, সেই জন্য আবার সব জিনিস আনতে হবে। কি করছে ওরা দুজন ঘরে, দেখো খেলছে দুজন মিলে। মেয়ে এখনো ঘুমাচ্ছে না, কখন থেকে চেষ্টা করছি ঘুম পাড়াবার, চোখে ঘুম আছে কিন্তু ঘুমাচ্ছে না। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং এভরিওয়ান, বলো বেটু গুড ইভিনিং, বলো আয় আয় আয়, अपना बिच्छू आए ना, हाय। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে বলো কেমন হয়েছে। আর যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে গুড নাইট।